একটা ঝিড়কি ভাব আছে। আল্লাহ সাথে সাথে বলছেন সুন্দর ব্যবহার করবা। আব্বা আমি এটা পারতেছি না, আল্লাহ নিষেধ করছেন। এই বাবা তুমি মুশরিক, তোমারটা আমি করবো না। আপনি কোরআন মান্য করবেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে, রাসূলের দরবার থেকে এসেছেন এশার নামাজ পড়ে। মা বলছে where have you been my son? আয়না কুন্ত, কোথায় ছিলা? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। মা মারা শুরু করেছে। বৃদ্ধা মা আবু হুরায়রা দুই হাত পায়ের একসাথে ধরে ফেলতে পারতেন, কিন্তু তার ভিতরে ওহীর জ্ঞান। যেই ছেলে আল্লাহকে চিনে সে কখনো কারো সাথে বেয়াদবি করতে পারে, যে ছেলে আল্লাহর প্রশংসা করে সে কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করতে পারে। সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে মার খেলেন, মা গর্দানা দিয়ে বের করে দিলেন, চলে গেলেন আবার মসজিদে। ফজরের পরে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ গত রাতে মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সাত আকাশে চলে যায়, সেই নবী বলছে আমি কিছুই করতে পারবো। কত বড় ভাইয়ের পজিশন চিন্তা করে। আবু হুরায়রা বলছেন কোনো কমপ্লেইন না। ক্যামেরাম্যান তোমরা একটু মানুষের ছবি নিও, তোমাদের জন্য তো আমি দোয়া করি। সব শুধু আমার মুখের দিকে ধরে রাখছে, সব আমার মুখের দিকে। একটু মানুষকে নিও, এত লক্ষ লক্ষ লোক আসছে, নিও একটু। হ্যাঁ হুজুর, 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 কি সুন্দর কথা বলছে, আঞ্চলিক কথা। একটা সুবিধা হয়েছে, চট্টগ্রামের কেউ নাই এখানে। চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে বগুড়ার লোকেরা কয় ফার্সি করছে, ফার্সি করছে। না নোয়াখালীতে তো কিছু বোঝা যায়, কিন্তু চট্টগ্রাম মনে হয় যে অন্য প্রদেশ থেকে আসছে। অন্য হ্যাঁ কেউ দেয় হ্যাঁ হতনাবাজি, ওদের অ্যালফাবেট ওদের উচ্চারণ সব ভিন্ন, একটা আলাদা সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ কত ভেরিয়েশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের ব্যাপারে বিচার দিচ্ছি না, কোন পিতামাতারে কমপ্লেইন দিবেন না, কারণ পিতামাতা যদি ছোটবেলায় আপনাকে গলা টিপে ধরতো দুনিয়ার মুখে দেখতেন না। কতবার আদর করেছেন, একটা প্রশ্ন বারবার করেছেন। মাকে বলেছেন মা এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি। বারবার মুখে আদর দিয়ে মা বলেছে এটা পাখি, তুমি দেখো না, দেখো না, ডোন্ট ইউ সি ইট, দিস ইজ আ বার্ড। ফ্রান্সের একজন মানুষ তার সন্তানের একটা বায়োগ্রাফি লিখে রেখেছেন। 1991 সালের ঘটনা বলছি। জুমা পড়াতে যাব, হঠাৎ করে আমি পত্রিকায় দেখি যে ঘটনা, ম্যাকপাই ফাদার এন্ড সান, দোয়েল বাপ এবং সন্তান। পড়ে দেখি সন্তান যখন ছোট ছিল বাপকে জিজ্ঞেস করেছে, ড্যাডি হোয়াট ইজ ইট, এটা কি? আব্বা বলেছে ম্যাকপাই রবিন, এটা হলো দোয়েল পাখি। কি পাখি? দোয়েল পাখি। 10 বার সন্তান জিজ্ঞেস করেছে, বারবার বাপ মুখে চুমো দিয়ে বলছে ইটস এ ম্যাকপাই, এটা ম্যাকপাই রবিন। এখন বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপ এখন ঠিক মতো দেখে না। ওই পাখি এসে বারান্দায় ঠিকই বসেছে। বাপ বলছে ড্যাডি ও মাই সান হোয়াট ইজ ইট, ম্যাকপাই, হোয়াট ইজ ইট, ড্যাডি ডোন্ট ইউ সি ইট, ইটস এ ম্যাকপাই। যখনই বাপ দ্বিতীয়বার প্রশ্ন করেছে সন্তান ধমক দিয়েছে। এবার বালিশের নিচ থেকে ওই কাগজটা বের করে নিয়েছে বাপে, বলছে শোনো আমার সন্তান, তুমি ছোট থাকতে এই প্রশ্নটা আমাকে 10 বার করেছো, একবারও আমি তোমাকে গরম কথা বলি রে, একবারও ধমক দেইনি। আজকে আমি দ্বিতীয়বার প্রশ্ন করাতে তুমি আমাকে ধমক দিয়েছো। এই জন্য কোরআনের চেয়ে বাস্তব আর কোন কিতাব দুনিয়াতে থাকতে পারে। কোরআন বলেছে পিতামাতার সাথে 5টা আচরণ করবা। কয়টা? প্রথম, বৃদ্ধাশ্রমে দিবা না, বৃদ্ধাশ্রম গুলো জ্বালিয়ে দাও।
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার। এটা একটা নাস্তিকের লেখা। ছেলেটা নাস্তিক, কিন্তু সমাজের বাস্তবতা সে তুলে এনেছে। বৃদ্ধাশ্রম দুঃখের জায়গা, সুখের জায়গা নয়। আমার আল্লাহ বলছেন পিতা মাতা দুইজন বৃদ্ধ হলে লা তাকুল লাহুমা উফ, এমন জায়গায় নিও না যেখানে বাবা উফ করে, মা উফ করে। এমন জায়গায় নিও না, তুমি উফ করো না। তোমাকে পালতে গিয়ে কোনোদিন পিতা মাতা উফ করেনি, ঠিক কিনা? এখানে মায়ের ভূমিকা বেশি না কম? সবচেয়ে বেশি মা। উফ বলো না, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না, পারবো না পারবো না, চোখ গরম করে কথা বলো না, লা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। প্রথম বৃদ্ধাশ্রমে দিবা না, উফ বলবা না, ঝাঁকি দিয়ে কথা বলবা না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম কথা, সফট কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউ মাস্ট ইউজ ফর ইওর প্যারেন্টস। আপনার পিতামাতার জন্য সবচেয়ে ডিসেন্ট শব্দ ব্যবহার করবেন, সবচেয়ে সুন্দর শব্দ। এই পাঁচটা কাজ করার পরে এরপরে আল্লাহ বলছেন দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এইভাবে পিতামাতাকে দয়া করেন যেইভাবে আমাকে ছোটবেলায় দয়া করেছেন। তাকিয়ে দেখেন, আল্লাহ ছাড়া এত সুন্দর দোয়া আর কেউ শিখাতে পারে? সে আল্লাহ বলছেন আমি তোমার রব। পিতামাতাও রবুবিয়াতের কোন কাজ করে, রব্বায়ানি সগীরা, রবের মতোই পিতামাতা লালন পালন করে, ঠিক না ঠিক? সেই রবের তালিম আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন যখন রবকে চিল্লায় এবার রহমানের কাছে ধন্না দাও, আর রাহমানির রাহিম, এত দয়ালু তিনি, তার দয়ার কোন সীমা। ওই যে একটা লোক নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে, কি নাম জানেন? কি নাম কইলাম? করিয়াদের শ্বশুর, মানে দায়ের চেয়ে কুঞ্চি মোটা। আমি কইছি নাকি কার শ্বশুর? আরে লোকটা দেখেন, লোকটা নামাজও পড়তো, কিন্তু এই আর রহমান রহিমের গুণ তার জানা ছিল না, সেই জন্য এই কাজটা সে করেছে। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ রহমান সবার উপরে আছে না নাই? যারা আল্লাহকে সেজদা দেয় না তারাও খায়, ঠিক না ঠিক? মসজিদে ঘুষখোর সুদখোর আছে না নাই? সবার উপরে আল্লাহর রহমত সমান। সতর্ক হও, চোখ বন্ধ হলেই তোমার উপর থেকে রহমত উঠে আনিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ রাহিম হবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, আলাদা হও। এই ঘুষখোর আলাদা, এই চোরওয়ালা আলাদা। বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, পাকিস্তানের চোর, সব চোর আলাদা হও। গরু চোর, ছাগল চোর, সব আলাদা হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরুগুলো যে চুরি করেছে তার ঘাড়ের উপরে দুই ঠ্যাং দিয়ে এরকম বলবে, আমি গরু চোর, এই যে আমার এটা গরু চোর, এই যে গরু চোর। আপনারা দেখবেন কত সাহেব, এখন কি সাহেবানা বেশভূষা চোরদের আছে না? কথা বল না কেন? রাস্তার পিচ খেয়ে ফেলেছে এরকম চোর আছে না নাই? লাল গালিচায় হাঁটে, বডিগার্ড রাখে, মানুষের সার কয়, সালাম দেয়। মৃত্যুর পরে দেখবেন এদের ঘাড়ের ভিতরে ওই আলকাতরার ড্রাম, সারাবিলহুম মিন কাতরান। আল্লাহ বলছেন শুধু আলকাতরা ঘাড়েই তুলে দেব না, এদের জামাও আমি বানিয়ে দিব আলকাতরা দিয়ে। আচ্ছা, আল্লাহ শাফা দান করুক, 60 ফিট মাদ্রাসা করে দেব। আহারে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আহারে দশক জমি দিব ঠাকুরগাঁ থেকে, হ্যাঁ ঠাকুরগাঁ। এটা অনেক বড় একজন দান। উনি অসুস্থ, তারপরে অনেক দীর্ঘ সময় ছিলেন। আমি টের পেয়েছি, ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন, আল্লাহ তার পরিবারকে আপনি কবুল করেন। অনেক বড় একটা অঙ্ক তিনি দিয়ে গেলেন, আল্লাহ তার সব বিমার আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, দুনিয়ার জন্য মাপ চেয়ে নাও, আজকে তওবা করো, এই রাতে তুমি সিদ্ধান্ত নাও আর ঘুষ খাবা না, আর সুদ খাবা না, তোমাকে মাফ করে দিবেন কে? বেশি কিছু করতে হবে না, শুধু বলো আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসলাম, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না। এই রাতে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবেন।
এত বড় ক্ষমাশীল আমার আল্লাহ, শুধু মুখের কথাই মাফ করে দেন কে? কথা বলেন না কেন? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। হৃদয়ের আকুতি, আহারে মরে তো যেতে হবে, আর প্রত্যেক কাজের জন্য ধরবেন কে? কি নিয়ে যাবো আল্লাহর কাছে? খুঁজতেছে বিভিন্ন ধর্মীয় লোক, একজনের কাছে গিয়ে বলল, আমি 99 জন লোককে হত্যা করেছি, আমি চাই আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ওই লোক শুনে কয়, সর্বনাশ, এত বড় খুনি তুই, তোরে আল্লাহ মাফ করবে না? সাথে সাথে কয়, আমারে মাফ না করলে তোরে ছাড়ুন কেন? ও শেষ। কেউ যখন নিজে ওয়ে আউট না পায়, নিজে যখন বাঁচতে না পারে, অন্যকে মেরে ফেলে, ঠিক কিনা? আমি যখন বাঁচবো না তো তোরে বাঁচাবো কেন? যত বড় ইমাম, মনটাও তত বড়, পড়বেন বেশি, এই জন্য মন বড় হয়ে যাবে। আরেকজন বড় ইমামের কাছে গেলেন, উনি বললেন, তোর গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তুমি আর কি অপরাধ করেছো? শুধু you have to do 3 things, 3টা জিনিস তোমাকে করতে হবে। ফার্স্টলি you have to repent yourself, you have to declare yourself you are the sinner। তোমাকে বলতে হবে তুমি গুনাহগার, তোমাকে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। আহা, কত বড় দয়ালু! বনি ইসরাইলের কাছে এই সুবিধা ছিল না। বনি ইসরাইলের কাছে ছিল, কেউ অপরাধ করলে ফাকতুলু আনফুসাকুম ওয়া তুবু ইলা বারিকুম, নিজেরা নিজেদেরকে কাটাকাটি করে হত্যা করো, এটাই তোমাদের তওবা। আর আমাদের তওবা মুখে ঘোষণা করে দিলেই তিনি মাফ করে দেন। এবার তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন। হুজুর বললেন, ওয়াদা দিতে আবার এই গুনাহ করবা না, আর যে এলাকায় আছো সেখান থেকে বাড়ি চেঞ্জ করো। বাড়িগুলো নিয়ে আরেক এলাকায়, ভালো মানুষের এলাকায় রওনা হয়েছেন। পথিমধ্যে মালাকাল মউত হাজির, জাহান্নামের ফেরেশতা এসেছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, জান্নাতের ফেরেশতা এসেছে সুঘ্রাণের রুমাল নিয়ে। দুই গ্রুপ কাটাকাটি করছে। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে জান্নাতের রাস্তা গণো, ওই ভালো মানুষের রাস্তা গণো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। এখনো কিন্তু আমল সে করে নাই, ঠিক না বেঠিক? শুধু ঘোষণা দিয়েছে কার কাছে? শুধু রাস্তা মাপো। ফেরেশতা যখন রাস্তা মাপা শুরু করলেন, আল্লাহর চেয়ে দয়া দেওয়ার কেউ? আল্লাহ বলছেন, ও আমার পথ, ভালো মানুষের দিকে তুই লম্বা হয়ে যা। আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, এটা আল্লাহ চায় না, কখনো চায় না। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সব সময় আমাদেরকে শুনেন কে? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। কি দেয় নেই বলে? কি দেয় নেই? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যা কিছু বানান, কার জিনিস? কার জিনিস? এই যে মোবাইল বানাইছেন, লোহা দিয়েছে, লোহাকা লোহাকার। ওয়ানজাল্লাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আকাশ থেকে আমি লোহা নাজিল করেছি, তোমরা লোহা ইউজ করতে পারো। আকাশ থেকে স্বর্ণ নাজিল করেছি, উত্তরবঙ্গের জন্য কয়লা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা কয়লা 10 লাখ টাকা। কয়লা ধুইলে ময়লা জানা, আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই। কি সুন্দর কয়লা, দুনিয়ার শ্রেষ্ঠ কয়লা। আমেরিকার একটা জার্নাল রিপোর্ট ছাপিয়েছে, উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে, এটা যদি বাংলাদেশের লোকেরা সফলভাবে তুলতে পারে, বাংলাদেশের উত্তরবঙ্গের যে কোনো গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। কোথায় যাচ্ছে এগুলো? কেন এত নেয়ামত আল্লাহ দিলেন? দিলেন এই জন্যই, কারণ আমরা সিজদা দেই কাকে? কথা বলে। জুমার দিন কোন মসজিদে জায়গা হয় না, ঠিক না ঠিক? এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের সিজদা দিতাম, সম্পদ রাখার জায়গা থাকতো না। আমি বলেছি, এই সরকার প্রত্যেক উপজেলায় মসজিদ করেছে, ঠিক না ঠিক? এখন নামাজটা ফরজ করে দেন। পার্লামেন্টে একটা আইন পাস করে নামাজ আর যাকাত ফরজ করে দেন, দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না। নামাজ বেশি যেখানে, বরকত বেশি। রমজানে নামাজ বেশি, খাওয়াও নাকি কম? বেগুনি খান না, চুল খান না? খাইতেও মজা, চুল খাইতেও মজা। খেতে বসেছিলাম জানেন 10 জন ইমাম, আমিও সেখানে আছি, ছোটখাটো মানুষ। ইংল্যান্ডে ফট করে উঠলো পাকিস্তানি একজন। What happened? Come by dipped. My nail had been dipped. আমার পায়জামা দড়ি ছিঁড়ে গেছে।
Come on, man, relax. It's very delicious, রোজা রাখছি তো শুধু মজাই লাগে। আমাকে কয় আপনার ছেড়ে না আসছে, আমি কি তোর মতো বেকুব নাকি? আমরা ইলেকট্রিক লাগাই যাতে বড় হয়ে যায়। বাংলাদেশের লোকদের বুদ্ধি সবচেয়ে, দেখবেন কিছু কিছু হুজুর আছে পায়জামার ভিতরে লুঙ্গি বিন্দা থাকে। আমি এক হুজুরের বাসায় দাওয়াত দিছি, দেখি যে সবার সামনে হুজুরের পায়জামা খুলতেছে। আমি কি করেন আপনি? কয় না অসুবিধা নাই, নিচে 2টা লুঙ্গি আছে। বাংলাদেশের লোকদের এত জ্ঞান কে বাড়িয়ে দিয়েছে? আরে এই জ্ঞানটা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতেন, আপনারা আল্লাহর ওলি হয়ে যেতেন। আপনাদের চেয়ে বড় ওলি কেউ হতো না। শুধু কেমনে কারে মারবে, অফিসে বইয়া থাকে, দেখতো মক্কেল পাস নেই, এই দেখতো এটা কি লেগে ঢুকছে, এই এয়ারপোর্টে বসে থাকে, এই যে মালয়েশিয়া থেকে আসছে জিজ্ঞাসা করেন সব কাস্টম অফিসার গুলো, এই একটা পাইছি, বাস এটা না সেটা, সেটা না ওটা, কেমনে পয়সা খেব। একবার আমার সাথে অনেকগুলো আসছে দুবাই থেকে, আমি আসতেছি ইংল্যান্ড থেকে, তো বলছে হুজুর এয়ারপোর্টে আমাদেরকে খুব ঝামেলা করে কাস্টম অফিসার, কি করবো? সালাম দিয়ে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছি, ডাকছে পিছন থেকে, এই 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 আপনারা এদিকে আসেন। 2 জন বসে রয়েছে, দেখলি কি আনছেন, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নেই, আবার দিছে সালাম, আবার দিছে সালাম। সালাম কয়বার দিতে হবে? 3 বার। এইবার অফিসার শুধু সালাম নিয়ে আইছেন, আর কিছু আনার নেই, যা। প্রশংসা আছে যেখানে, বরকত আছে, রহমত চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব নবীর কাছে রহমত চাওয়া যায় না। আর রহমানির রাহিম, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সারা পৃথিবীতে আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। তিনি সব সময় রাহিম, আর রহমানির রাহিম। সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। রাসূলের তাফসীর শুনছেন একজন বেদুইন। বেদুইন চিনেন? ক্যামেল জকি, হু রাইড দ্য ক্যামেল ইন দ্য ডেজার্ট। যারা মরুভূমিতে ঘোড়া ওট চালায় বেড়ায়, বেদুইন বধু। বসে বসে শুনছেন রাসূলের তাফসীর। তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। আর রহমানুর রহিম পড়ার পরেই যখন রাসূল বললেন মালিক ইয়াউমিদ্দিন, বধু উঠে হাসা শুরু করেছে, হাসা শুরু করেছে। আই গট ইট, ফাহিম ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি। রাসূল বলছেন তাহলে বধু এশ ফাহিম, তুমি কি বুঝেছো? বধু বলছে আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে মেহেরবান। এটার পরেই তিনি লিখেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে তিনি আমাকে বিচারের দিনে মাফ করে দিবে। আমি এটা বুঝেছি। রাসূল বলেছেন ফাকিহাল বধু, বধু আসল বুঝটা বুঝেছে। একটা বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনি শুনেন বিচারপতি খুব দয়ালু, তাহলে ওখানে যেতে আপনার মনে ভরসা হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার চেয়ে দয়ার কারো। তবে এই দয়া আমি 3 জায়গায় ভাগ করে দিয়েছি। কয় জায়গায়? দুনিয়াতে যদি দয়া পেতে চাও, প্রথম কোরআনের কাছে আসো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো দেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান।
যে কোনো সময় ডাকলেই থাকেন কে? কে থাকেন? আপনি ফুসফুস করে কথা বললে শুনেন কে? কত কাছে তিনি, ঘাড়ের রগের চেয়ে কাছে। এই যে ঘাড়ের বেইন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজির। তুমি একবার বলবা আল্লাহ, আমি ৭০ বার বলবো কি চাও আমার গোলাম, আমি তোমার ডাকে হাজির। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মরছে, ওনাজ্জাইনা বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচিয়ে দিলেন। ফেরাউনের মুখে প্যাক মারতেছিলেন জিবরাইল আমিন। প্যাক বলে তো কাদা, কাদা, কেদা, কারো একটা বললেই হবে, আপনার বুঝতেই হবে। যেটা বুঝবেন সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? বুঝার থেকে ভাষা হয়েছে। এই কেদো মারতেছিলেন ফেরাউনের মুখে। অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে আপনি কেদো মারছেন কেন? বলছে আল্লাহকে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই ফেরাউন যদি এই অবস্থা আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। আমি কাদা মারছি এই জন্য, সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহর রুবুবিয়তের সাথে সে শিরক করেছে, তার মাফ হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি। একজন সাহাবী নিজের মেয়েকে, অসংখ্য মেয়েকে পাথর মেরে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না। আমি আমার অনেক মেয়েকে জীবন্ত মেরেছি, একটা মেয়ের কথা আমি ভুলতে পারি না, চাঁদের চেয়ে সুন্দর মেয়েটি। আমি তার মাকে বললাম তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। মেয়ে অস্পরি খুশি। মেয়ে একবার সামনে আসে, একবার পিছনে যায়, আমার সাথে বেড়াতে যাচ্ছে। আমার গায়ে বালু পড়ছে, মেয়ে সরিয়ে দিচ্ছে। আমি কিছু দূর লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি মাটি খুঁজছি। মেয়েটা বলছে বাবা এখানে মাটি খোঁদো কেন, আমাকে না তুমি বেড়াতে নিয়ে যাবা। আমার কাপড়ে মাটি পড়ে, মেয়েটা মাটি সরিয়ে দেয়। তবু আমার দিলে দয়া হলো না। আমি গর্ত করে মেয়েটাকে বললাম মা দেখো তো গর্তে কি। আমি ধাক্কা মেরে তাকে ফেলে দিলাম। মেয়েটা বলছে বাবা আমাকে মেরো না, আমি তোমাকে আর বাবা ডাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব যেখানে খুশি। তবু আমার হৃদয়ে দয়া হলো না। আমি একটা পাথর মেয়ের গর্তের দিকে তুলে মারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে, বুক বেয়ে বেয়ে পানি পড়ছে। বলছে এই যে আব্বা আব্বা ডাক জামিলা ডেকেছে, এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে। আমি ঘুমাতে পারি না। আমার এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দিবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনালেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান। মাফ করে দাও এই পাপীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। এক হলো নিজের গুনার জন্য গোপনে চোখের পানির ফোঁটা, আর এক হলো শরীরের জন্য জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি দরকার হয় এই শরীরের রক্ত ঢেলে দিব এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুসলমানদেরকে বিরক্ত করবা না। তোমরা যারা ইসলামের দুশমন, ইসলামকে বুঝার চেষ্টা করো। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা সুযোগ পেলে আমাদেরকে মারো, ঠিক কি না? আমি উপমাটা দেই দাঁত আর জিহ্বা। জিহ্বা আগে না দাঁত আগে? দাঁত আগে। দেখছেন না?
ভুলে গেছে কি আর, আগে কি জিহ্বা, পরে আসে দাঁত, আবার থাকে জিহ্বা, দাঁত পড়ে যায়, ঠিক কিনা? দেখেন দাঁতে যখন কোনো সমস্যা হয় জিহ্বা কি করে, পেরেশান হয়ে যায়। একটু ময়লা বাঁধলো, ঠেলতে ঠেলতে তাকে পরিষ্কার করার জন্য জিহ্বা দিন রাত পরিশ্রম করে। আর দাঁত সুযোগ পেলে জিহ্বারে কি দেয়, কি দেয়? দুনিয়ার ইসলাম বিরোধী হলো এই দাঁতের মতো নিমখারাম, সুযোগ পেলেই মুসলমানদেরকে কামড় দিয়ে ধরে। আর আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক আছে ঠিক? আমরা হেফজখানা খুলে করোনার সময় দোয়া করেছি, মসজিদে দোয়া করেছি, বাহিরে দোয়া করি, সবখানে আমরা এই দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করো না, আমরা চাই তোমরাও পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তৃতীয় রহমত রব্বিরহামহুমা। ঘর থেকে বের হবেন, পিতার কপালে চুমু, মায়ের কপালে চুমু দিয়ে বের হন। পিতা মাতার পায়ে তেল মেখে পাটা মেজে দেন। পিতা মাতা খুশি, কে খুশি? রাসূল বলেছেন জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। যারা পিতা মাতা দুইজনকে খুশি করে বের হয়, আল্লাহ দুইটা দরজাই তাদের জন্য খুলে দেয়। পিতা মাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, তাদের রিজিক কমিয়ে দেন কে? আল্লাহ কমিয়ে দেন। মায়ের হক বেশি। হ্যাঁ, লেজার লাইট মারো, আমার চোখে মারো, ছেলেটা ভালো, তার থাক, আমাকে পছন্দ করে, এই জন্য আমাকে দেখছে লেজার লাইটে, মারো, ছেলেটা ভালো। ছোট মানুষ, এত ছোট মানুষেরই কাজ, এর রাগ হওয়ার কিছু নাই। আরে ইসলাম যে কত সুন্দর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দেখলেন একজন সাহাবীর পিছনে ওনার ছোট ছোট বাচ্চারা খেলতেছে। আরাফার ময়দান, রাসূলের জীবনে হজ কয়বার হয়েছে? কথা কম, একবার। ওমরা কয়বার? একবার। আমাদের লোকেরা লাইন ধরে 20 বার 25 বার গেছি হজে। কে কইছে তোর যেতে এত? তোর বাড়ির পাশে তো আরেক বেটা খেতে পায় না, তারে টাকা দিতি, ওটা ফরজ ছিল তোর জন্য, ঠিক কি না? তুই নফল এতবার করতে গেলি কেন? হ্যাঁ, হৃদয়ের খুব টান, হৃদয়ের টান কাম না আছে, কিন্তু এটা ফরজ। একটা হিন্দু না খেয়ে মরলে তুমি মুসলমানকে জবাবদিহি করতে হবে। যে কোনো মানুষ তার খাওয়ার অধিকার দিয়েছেন কে? আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই। মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, হোয়াট আর ইউ সেইং মাই লর্ড? আপনি কি বলছেন? হোয়েন হি ওয়াজ হাংরি, আপনি কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার একজন গরিব বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতাম। আমার একটা গরিব বান্দার গায়ে কাপড় ছিল না, তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত। কত ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিশাল হয়ে কিয়ামতের ময়দানে দেখা দিবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আজকে যদি মাপ চান, মাফ করে দিবেন কে? রাতে শোয়ার আগে দুইটা আয়াত পড়বেন। কয়টা? সূরা বাকারার 285 এবং 86 পড়বেন। 285 তে আল্লাহ বলছেন, সব নবীদের স্বীকৃতি দিচ্ছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير। আপনি বলবেন সামি'না, আমরা শুনলাম, আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানাকে, আল্লাহ আমি আপনার ক্ষমা চাই। আল্লাহ বলবেন আমিও তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। পারবেন না বলতে? আর শেষের আয়াতটা পড়বেন, সারা রাত নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকবে। কাফাতা কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই সূরা বাকারার শেষ আয়াতটাই
যথেষ্ট। আবার শরীরের মধ্যে নূর তৈরি করে দিবেন আল্লাহ। দুটি আয়াত নিয়ে স্পেশাল একজন ফেরেশতা আসমান থেকে নিচে নেমেছেন, যিনি আগে কখনো নামেননি। একটা আলাদা দরজা আল্লাহ খুলেছেন, যেটা আগে কখনো খোলা হয় নাই। এত ফজিলতের এই দুটি আয়াত। এরপরে আল্লাহ বলছেন মালিকি। এই জিনিসটা বোঝার আছে। আমাদের অনেক পীর সাহেব দায়িত্ব নেয় জান্নাতে নেয়ার। বগুড়ায় এরকম পীর আছে কিনা জানি না। এগুলো পীর নয়, এরা ভণ্ড। কোন নবীও কাউকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিতে পারেন। রাসূল বলছেন ইয়া ফাতেমা, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া বনি মুস্তালিব, ইয়া বনি আব্দুল মুতালিব, আনকিজি নাফসিক, আনকিজি নাফসিক মিনান নার। তোমরা তোমাদেরকে আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে আমি কারো বাপ, কারো শ্বশুর, কারো নানা হিসাবে কিচ্ছু করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নিজের আমল নিজেরাই করো। কিয়ামতের ময়দানে কোনো পরিচয় কাজে লাগবে না। ঠিক না ঠিক? সেদিন আল্লাহ পরিচয় দিচ্ছেন। কিয়ামতের দিন কি শুনো, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, 12টা তো আমার বাচ্চা। আপনাদের কয়টা? হ্যাঁ, সারা রাত। তাহলে যে যাবো আর আসবোই না। একটু রহম করবেন। হ্যাঁ, আর একটু করছি, ছেড়ে যাব না। সূরা ফাতিহাটা যে শেষ পর্যন্ত যেতে পারে কিনা। মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক। মালিক মানে কি? মালিক। আমরা মালিক বলি না, এটা মালিক। আসল মালিক কে? আমি তো কিছুরই মালিক না। ঠিক কিনা? আল্লাহ কিসের মালিক? মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিন ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মুহূর্তের মধ্যে কাউকে বিশ্ববিখ্যাত বানায়া দেয়। ঠিক না ঠিক? এক সেকেন্ড আগেও মস্কান জানে না, তার একটা তাকবীর সারা দুনিয়া হয়ে যাবে। ঠিক না ঠিক? ছোট্ট জাকির নায়েকের ছেলে ফারুক নায়েক জানে না, সে একটা লেকচার দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিতে পারেন কে? আবার মুহূর্তের মধ্যে থাপ্পড় মেরে নামায়া দিতে পারেন কে? ট্রাম্পের এক থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? বাইডেনের মতো 84 বছরের বুড়াকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। কইতে ইচ্ছা হয় না? সে আল্লাহ বলছেন কিয়ামতের আমি মালিক। কিয়ামতের দিন হবে দুনিয়ার এই হিসাবে 50,000 বছর। কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছর। সেই হিসাবে আমরা যারা 62 বছর বাঁচি, আমরা মাত্র 1.5 ঘন্টার হায়াত পাই। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। হিসাব করে দেখ। কিয়ামতের 1000 বছর, কিয়ামতের একদিন কয় হাজার বছর? 1000 বছর। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর কিয়ামতের একদিন। আর যদি 500 বছর হয় তাহলে 12 ঘন্টা। আর যদি 250 বছর হয় কত ঘন্টা? 2.5 ঘন্টা। আর যদি 250 বছরের কম 100 বছর হয় কত ঘন্টা? 100 ঘন্টা। 100 ঘন্টার চেয়ে কম আপনি আধা ঘন্টার একটু বেশি সহায়ক পান। কারণ মৃত্যুর পরে আখিরাতের হিসাব, দুনিয়ার কোনো হিসাব। চোখ বন্ধ হবে, দুনিয়ার হিসাব শেষ। ঠিক না ঠিক? এত অল্প সময় কিসের পিছনে লাগালেন? বিল্ডিং এর পিছনে, চাকরির পিছনে, খাওয়া দাওয়ার পিছনে জীবন শেষ। আখিরাতের জন্য কি করলেন? অনন্ত জীবন, যেখানে আপনার জীবন হবে ঠাই নাই, ঠাই নাই। ছোট সেতরি তোমারে সোনার ধানে দিয়েছে ভরি। কি দিয়ে জীবন ভরেছেন? এই জন্য যত সওয়াব করবেন আখিরাতের জন্য কমই হয়ে যাবে। জান্নাতীরা শুধু আফসোস করবে, কেন অবসর সময় জিকির করে কাটালাম না। যখনই অবসর হন মুখে জিকির করেন, ব্যবসা করেন রাসূলের তরিকায় করেন, সেটাও সওয়াব। ঠিক না ঠিক? বাথরুমে যাবেন রাসূল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সওয়াব। বিবির কাছে যাবেন রাসূল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সওয়াব। বাচ্চাদেরকে লালন পালন করেন, টাকা ইনকাম করেন, কোনো অসুবিধা নাই। আপনি হালাল রিজিক ইনকাম করেন,
শুধু আল্লাহ বলেন আযানের সময় ব্যবসা বন্ধ রাখ, আমাকে সিজদা দে, ঠিক কি না? আল্লাহ তো বেশি কিছু চান না, এটাই তো দিতে রাজি না। জুমার দিন দোকান খোলা রেখে কি ব্যবসা করছে, তুই হারাম ব্যবসা করছিস। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। when you hear the adhan, stop your all type of transaction, সব ব্যবসা বন্ধ করে দাও। ওয়া যারুল বাই', সব বন্ধ করো, তোমার এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি সব বন্ধ করো। কার কথা? কার কথা? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা যদি করো দুনিয়াতেও তুমি ভালো, আখিরাতেও তুমি ভালো। কেউ আপনাকে ভালো না বললেও আল্লাহ ভালো বলছেন। কে বলছেন ভালো? মানুষ বলতে হবে না অমুক লোকটা কেমন ছিল, ভালো ছিল। আমার মসজিদে ঢাকার একটা মসজিদে আমি প্রায় 11 বছর জুমা পড়িয়েছি। তো সেখানে একজন বড় ব্যবসায়ী মারা গেছেন, আমি ছিলাম না। লোকেরা বলছে, লোকদেরকে ইমাম জিজ্ঞেস করছে লোকটা কেমন ছিল। তো এখন ছেলেদের সামনে কি বলবে? কয় ভালো ছিল, ভালো ছিল। আমি গেছি পরে শ্রমিকরা এসে কয় হুজুর খুব খারাপ ছিল। এখন মানুষের সামনে ভালো ছিল না করলে তো আমাদেরকে কি লাগবে? আসলে খুব খারাপ ছিল, আল্লাহ যেন এর মাফ না করে আপনি বদুয়া দেন। আহারে, আপনি এই যে ভালো ছিল ভালো ছিল এটা নাকি আপনার মন থেকে আসবে। একজন লোক মারা গেছে, আপনার মন বলবে লোকটা কি ছিল। যেমন বুয়েটের আবরার, যেই শুনে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে ছিল ছেলেটা, পিতামাতার অনুগত ছিল। আহারে, এই ছেলেটাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। হৃদয় থেকে আসবে লোকটা ভালো ছিল। একজন মসজিদের ইমাম মারা গেলেই আমাদের চোখে পানি আসে, ঠিক কিনা? বাইতুল মুকাররমের ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক শাইখুল হাদিস, হাটহাজারীতেও হাদিস পড়াতেন, ঢাকা আলিয়াতেও পড়াতেন। আমার বুখারী আউয়ালের ওস্তাদ তিনি মারা গেছেন। লক্ষ লক্ষ ইমাম তার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আরেকজন লোক মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ বলেছে শয়তান বিদায়ী হয়েছে। কথা বল না, দোয়া বদদোয়া তো এখানে। আপনার ডিক্লারেশন দেওয়ার তো কোনো দরকার নাই। ফেসবুকে লিখে দিচ্ছে মাশাআল্লাহ একটা উইকেটের পতন হইয়াছে। মানুষ মরছে, হ্যাঁ কয় উইকেটের পতন হয়েছে বলে। কিছু হইলে খেলা হবে। কি খেলা হবে? এটা কি ভাষা এটা? আরে ভাই, খেলার তো একটা বয়স আছে তো। 30 বছর বয়সের পরে তো আর প্লেয়ার মাঠে নামতে পারে না। ওয়ার্ল্ড কাপে রাখে না 30 বছরের পরে, ঠিক কি না? আরে আমার ভাইরা, আপনারা দায়িত্ববান, আপনারা দেশ চালান। আপনাদের কথা আরো ভারী হওয়া উচিত, আরো প্রেস্টিজিয়াস হওয়া উচিত, আরো সুন্দর হওয়া উচিত, মার্জিত হওয়া উচিত। কিসের খেলা হবে? খেলা হবে, কিসের খেলা হবে? আরে মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, ঠিক কি না? মানুষের অধিকার দেন, আপনার অধিকার দিবেন কে? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব দিতে হবে কাকে? কি কথা বলেছেন সেই কথাগুলোর হিসাব আপনার কাছে চাওয়া হবে। আপনি অস্বীকার করবেন আমি এগুলো বলি নাই। সাথে সাথে আল্লাহ মুখ বন্ধ করে হাতকে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be doubtless for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আর যা যা কামাই করেছো সব তোমার সামনে আসবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্যজনিত একটা বই আমি পেয়েছি, কোন ছোট্ট খাট্ট জিনিস এখান থেকে বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যেটা এখন দেখেন না সেটা কিয়ামতে দেখিয়ে দিবেন কে? আল্লাহ। একজন মানুষের স্যান্ডেল সোজা করে দিয়েছেন, এটা একটা ভালো কাজ, ঠিক না ঠিক? আল্লামা কামালউদ্দিন জাফরির নাম শুনেছেন? শুনেছেন? মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি 1000 এর মধ্যে 999 নাম্বার পেয়েছে।
ইউনিভার্সিটির ভিসি বলছে কামালকে 1 নম্বর কম দিল কেন, আমি খুশি হইতে পারলাম না, 1 নম্বর দেয়াই উচিত ছিল তাকে। আমি ওনার গর্বিত, আমার ওস্তাদ, আমার গর্বিত ওস্তাদ, ওনার কোলে বসে আমি বালাগাত পড়েছি, তো আমি ওস্তাদের জুতা ঠিক করে দিই, এটা আদব। এটা কি আদব? একদিন দেখি আমি মসজিদে হুজুর আমার জুতা ঠিক করে দিচ্ছেন, আমি কেঁদে ফেললাম, হুজুর আপনি এটা কি করলেন? বলছে কামাল দাদান তুদান, তারেক তুমি আমারটা ঠিক করেছো, আমি তোমারটা ঠিক করেছি। মানুষকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এগুলো আপনি ব্যাগ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কোনো বিদ্যাকে তিনি বোঝা নিতে দিতেন না, যেই বিদ্যাই হোক, হোক সে অন্য ধর্মের। বিখ্যাত ঘটনা আপনারা জানেন, ফতে মক্কায় রাসূল মাগরিবের নামাজ পড়লেন, স্মৃতির শহর মক্কা ঘুরে দেখছেন। Suddenly he has seen one very aged person, woman. She was bringing her all belongings. একজন মহিলাকে দেখলেন, তিনি তার ব্যাগগুলো বেঁধে বেঁধে ঘাড়ে উঠাচ্ছেন। রাসূল গিয়ে পাশে বসলেন। আমরা গেলে তো বলতাম, এই বেডি আমারে চিনোস, জানে আমারে চিনোস, এটা কথা অহংকারের কথা, এটা যেন কখন আপনার মুখে না আসে। যার মুখে আসবে আমাকে চিনোস, সে অহংকারী, তোকে চিনতে হবে কেন? তুই কোন খ্যাতের মূলা, তোকে চিনতে হবে? চিনবো আল্লাহ আল্লাহ রাসূলকে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে বসে আছেন, বলছে মা আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন, আপনি কই যান? কয় এই আর ইউ স্ট্রেঞ্জার আনতা আজনবী, তুমি কি নতুন এসছো, জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আইছে কাফের মাইরা শেষ করবে? আমি ভাবতেছি, তখনও পরিচয় দেন নাই, বোঝাগুলো বেটি নিজের ঘাড়ে তুললেন, এই বৃদ্ধা মহিলার পিছনে পিছনে হাঁটলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ পথ গিয়ে মহিলা বলছে এখানে রাখো, কোমর থেকে পয়সা বের করেছে। রাসূল মুস্কি হাসছেন, বলছে এত সুন্দর যুবক তুমি, তোমাকে তো আগে কখনো দেখি নাই, কোথা থেকে তুমি এসেছো, তোমার নাম কি গো? এখন গিয়ে নাম বলছেন, বলছেন ও মা, যেই মুহাম্মাদের ভয় আপনি এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। মহিলা বলছেন এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। আসমানওয়ালা আপনার উপর রহম করেন। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, কে আছো আমার জন্য ভালোবেসেছো, আজকে আমার ছায়ায় তাদেরকে আমি রাখবো। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কে আমার জন্য ভালোবেসেছো। আমি খুব ধন্য হই, অনেক ছেলেরা আর যুবক ছেলেদের আজকে জোয়ার নেমেছে কোরআনের বাগানে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই পোলাপান যাত্রার আড্ডায় থাকবে, কিসের ওয়াজ মাহফিল শুনে? তোদের যাত্রা ফাত্রা দিন শেষ, কোরআনের বাংলাদেশ। এখন যুবকেরা এসে বলে স্যার উহিব্বুকা ফিল্লাহ, আই লাভ ইউ ফর দ্য সেক অফ অলমাইটি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা, আজকে একটা মেয়ে, ছোট মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে, আমার গ্লাসের ভিতরে সে এরকম করে আমার দেখাচ্ছে, দেখেন এটা কি কি এটা সে দেখাচ্ছে, আমি চলে আসতেছি, সে এভাবে দেখাচ্ছে, এক ঝাঁক বাচ্চা এইভাবে দেখাচ্ছে। এটা কিসের আলামত? আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার জন্য? আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা সালাত ছাড়বো না, বাপ মায়ের কদম ছাড়বো না, আজকে থেকে ফেসবুকে এত সময় দেব না, ফ্রি ফায়ার ভুলে যাব, সিজদায় পড়ে থাকবো আমার আল্লাহর জন্য। সিজদার চেয়ে বড় ঔষধ আর কিছুই, যে কোনো দুঃখ সিজদায় যান, দূর করে দিবেন কে? সিজদার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। সবচেয়ে লম্বা সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি বরকত তিনি পেয়েছেন। কিয়ামতের ময়দানে সিজদার জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে আসবে। সিজদায় রাসূল বেশি দোয়া করতেন, আমরাও যেন বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আপনাদের যে অবস্থা, আপনারা উঠবেন না আজকে, আমাকে আরো কিছুক্ষণ করতে বলেছেন, আমি 10 মিনিট করে ফেলছি, এখন একটু মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ।
না, ফজর পড়তে হবে না। একটা কি একটা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে তো? কাঁদে তো আপনাদের মন? তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আমি তো এগুলিরই লোক ছিলাম, আমার ভান্ডে তো এগুলো অনেকগুলো আছে। আমি এখন খুব অবাক হই, কিছু ছেলে আছে কোরআন হাদিস নাই, শুধু আজে বাজে গান গায়। এটা যেন না হয়, এটা যেন না হয়। মূল গাইবা, ঠিক না ঠিক? মূল একটা হায়ার করা অন্য নোংরা গানের যখন তুমি গাও, তখন ওটার ছবিটা মানুষের মাথায় ঘুরে। খবরদার, ওটা যেন না হয়। বেসিক করবা কিছু কাজ যেটা রিলেটেড আছে। যেমন নজরুল লিখেছেন অনেক অসাধারণ লেখা, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমিন আমিন বলেন আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ। কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে চাইলে আর ফেরত নাই। রাসূল বলেছেন, যারাই হাত পাতে আল্লাহ তাদের হাত ভরে দেয়। যারা বেশি চায়, আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা দোয়া, মুখ হলো ইবাদা। শুধু দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। চাইবেন কার কাছে? চাইতে থাকবেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, সিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদিয়ান্না, ইয়া কারীম ইয়া রাহিম। হে আল্লাহ, দিতে থাকেন, কমায়েন না, সম্মান দেন, অপমানিত করেন না। কি সুন্দর সুন্দর দোয়া, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খাজা মোহাম্মদ মঞ্জুরুল হক রাজা হুজুর মসজিদের পূর্ব দিকে 60 ফিট মাদ্রাসা করে দেব। হ্যাঁ, এই আমাদের সংখ্যা, তিনি এই জায়গাটা করে দিবেন। 10 শতক জমি তিনি দিবেন সেখানে। তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। কমিটি কোথায়? কমিটি নাই। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এই প্রিয় ভাইটি, আল্লাহ ওকে হায়াত দারাজ করে দিক, বলেন আমিন। আমাদের এই মতিয়ার রহমান ঝন্টু আগে 50 দিয়েছে, আজকে আরো 50 দিয়েছে। এখন প্রধান অতিথিকে বলবেন 1 লাখ একজনে দিয়েছে, আপনি 2 লাখ না দিলে আপনার ইজ্জত থাকতেছে না। ঠিক আছে না? হ্যাঁ, আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ মেহেদী ভাই, আচ্ছা সিমেন্ট একজন ভাই উঠেন তো, যে অন্তত 20 বস্তা সিমেন্ট দিবেন। দেখি উঠেন তো। সিমেন্ট বেশি চেয়ে ফেললাম। উঠেন, উঠবেন না কেউ, আমরা দোয়া করব, তারপর আমরা এখান থেকে যাব। আমার মায়েরা, আপনারাও খবর পাঠান, 20 বস্তা যা পারেন সিমেন্ট দেন। দেখি হাত উঠান, সিমেন্ট দিবেন। কারো হাত নাই দেখি।
আপনাদের কমিটিতে লোক কয়জন মেহেদী ভাই? কমিটিতে লোক কয়জন? অনেক লোক। কমিটির লোকদের ক্ষেত্রে থেকে নিবেন প্রথমে 2 বস্তা 4 বস্তা করে, আর দায়িত্ব দিবেন প্রত্যেকে যেন আপনাদেরকে কালেকশন করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য আপনারা কিছু দেওয়ার ওয়াদা করছেন না, আপনারা দিবেন। এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেলাম। আরে মসজিদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ বলেন, এই যে 10,000 টাকা তিনি দিলেন, 20 বস্তা সিমেন্টের দাম তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তাকে কবুল করুক, তার বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুক। মেয়ে একটা সারাদিন অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আহারে আমাদের কি আরো 5,000। আল্লাহু আকবার। আমাদের সাইফুল ভাই এই যে মেহমানের খাওয়া দাওয়া সব করেছে, খুব স্বাদ হয়েছে খাওয়া, আপনারা যাওয়ার সময় খেয়ে যায়। এখন 5,000 দিয়েছে, আরো 5,000 পরে দিবে ইনশাআল্লাহ। এই 20,000 20 বস্তা সিমেন্টের দাম দিয়ে ফেলেছেন দুই ভাই, 40 বস্তা হয়ে গেছে। এটা বসে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন প্রত্যেক ভাই এখানে শামিল হবে। ডাক্তার শাহজাহান 5,000 ও আমাদের প্রিয় ডাক্তার শাহজাহান ভাই 5,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আসলে মসজিদ আল্লাহর ঘর, যত মানুষ নামাজ পড়বে আপনার ঘরে সওয়াব চলে যাবে। কালীবেলার জুয়েল ও আমাদের কালীবেলার প্রিয় জুয়েল ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মাওলানা জাফর আলী, আহারে মাওলানা জাফর ভাই, আলেমরা দেয়, দেখেন জাফর ভাই 1000 টাকা দিয়েছেন। মিটন আমার প্রিয় মালয়েশিয়ান ভাই, আল্লাহ তার কামার রিজিকে বরকত ঢেলে দিক। আমার জন্টু ভাইয়ের কামার রিজিকে আল্লাহ বরকত ঢেলে দিক।